আজকে হচ্ছে ফ্রাইডে 15th অফ মার্চ। মার্চ মাস দেখতে দেখতে 15 দিন কেটে গেল। মানে সত্যি সকাল থেকে এটাই অরিন্দমের সাথে আলোচনা করছিলাম, এই বছর পড়লো দেখতে দেখতে প্রায় 3টে মাসও কেটে গেল। যাই হোক, আজকে একটু স্কেডিউলটা অন্যরকম, কারণ আজকে হচ্ছে আবার আমার একটা ইভেন্ট আছে একদম বাড়ির পাশেই, তোমাদেরকেও নিয়ে যাবো সাথে। তো সেই জন্য একটু সকাল থেকে তাড়াতাড়ি সমস্ত কিছু করা, এডিট করে ব্লগ আপলোড করা, যেহেতু এখন আমার দায়িত্ব সেটা এডিট করে ছেড়ে ইভানকে খাইয়ে একটু হচপচ হয়ে যাচ্ছে। যাই হোক, ম্যানেজ করে নিচ্ছি। আর এইদিকে ইভান আছে আর ওইদিকে অরিন্দম স্কুল চলে গেছে। একটু লেট করি আজকে ব্লগটা স্টার্ট করলাম। ইভানের সঙ্গে দেখা করিয়ে দিই তোমাদের, চলো। গুড মর্নিং, গুড মর্নিং ইভান, গুড মর্নিং, গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং, বলো গুড মর্নিং। আর আমি আজকে বেরোবো বলে ভুইয়া মানে অরিন্দমের পিসি ওই বাড়ি থেকে আসবে, আমাদের সঙ্গে আজকে লাঞ্চ করবে, থাকবে সকাল থেকে সন্ধ্যে অবধি। যেহেতু একা ম্যানেজ করা বাচ্চাকে একটু অসুবিধে, মাসে যদি না পারে সেজন্য ভুইয়া আসছে। ঘুমিয়ে যাও, আর গল্প করতে পারবো না। না, ঘুমিয়ে যাও, আজকে আজকে ঘুমিয়ে যাও, কাজ আছে আমার। ডাকবো আমি হুদুমবুড়িকে? ডাকবো ডাকবো কি আমি হুদুমবুড়িকে? আই হুদুমবুড়ি, হুদুমবুড়ি, ধরো ধরো, ওকে ধরো ধরো, ধরে নিয়ে যাও। দুষ্টু ঘুমোচ্ছে ওনার, আমার ওর নোখটাও কাটাও হচ্ছে না। দেখো, এই কাঁচিটা আমি ইউজ করি ওর নখ কাটার জন্য, ভীষণ ভালো। লাভলাভের একটা সেট অফ কি বলবো, গ্রুমিং সেট একটা আসে, তার মধ্যে এইটা ছিল কাঁচি, আর ছিল হচ্ছে একটা হেয়ার ব্রাশ, একটা নেল কাটার, একটা এটাকে কি বলে টং টাইপের একটা জিনিস, একটা নেল কাটার এই যে, আর একটা হচ্ছে তোমার এই বাফারটা, আর তার সাথে আর একটা কোম। তো কোমটা এখন আমি ইউজ করি না, কারণ ওর মাথায় লাগবে বলে, ওদের স্কার্ফটা তো এখন একদম নরম, সেই জন্য এখন এটা ইউজ করি না। এখন আমি এই হেয়ার ব্রাশটাই ইউজ করছি, খুব ভালো এটা। যাদের নিউবর্ন বেবি আছে তারা এটা নিতে পারো। নেল কাটার জন্যে না ওই ট্রিমারগুলো যেগুলো হয়, ট্রিমারগুলো খুবই ভালো, বাট আমার মনে হলো এইটা বেশি ভালো। এটা দিয়ে না দারুণ কাটা যায়, ভীষণ কিছু মনে হয় না, ভয় লাগে না কাটতে, পক করে কেটে যায়, খুব সুবিধে হয়। তো আমার তো স্নান হয়ে গেল, এবার তোমাদেরকে দেখাই বুইয়া একটা দারুণ জিনিস নিয়ে এসছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, বুইয়া নিজের হাতে গোপালের ড্রেস বানিয়েছে, কি সুন্দর বানিয়ে আমার গোপালের জন্য নিয়ে এসছে, কি সুন্দর। কালকে পরিয়ে দেবো সব। একটা মুকুট, এটা একটা বেডশিট, কি সুন্দর হয়েছে জড়ি দিয়ে। এই একটা মালা, এই একটা মালা, আর দুটো চুড়ি, কি সুন্দর, কালকে পরিয়ে দেবো। তো এখন পুজোটা দিয়ে দিই। বুই আবার বাড়ি থেকে বাড়ির গাছের ফুল নিয়ে এসছে, এগুলো দিয়ে দেবো। দেখো কত বড় বড় গাঁদা ফুল হয়েছে বাড়ির গাছে, এগুলো সব বাড়ির গাছে। এরকমভাবে খুব তাড়াতাড়ি করে রেডি হতে হলো, তো যাই, গিয়ে পরে কথা বলছি, নাহলে লেট হয়ে যাবে। তো বেসিক্যালি আমি আজকে এসেছি এমপিজে জুয়েলারিতে। আজকে এখানে লাকি ড্র আছে, তো সেটারই হোস্ট করার জন্য আজকে আমি এখানে এসেছি। আর শোরুমটা ভীষণ সুন্দর, নতুন, একেবারে ব্র্যান্ড নিউ। তো কাস্টমাররা আসবে আর স্যারেরা আসবেন, তারা এলে আমরা শুরু করবো আজকে লাকি ড্র, তাই তো? ও আমাকে ইনফরমেশনটা দিয়েছে। আছে না, সব চোখ ধাঁধানো, মনে হচ্ছে কিনি। অরিন্দম, তুমি কি শুনতে পাচ্ছ? মনে হচ্ছে নিয়ে নিয়ে একটা কিছু এক্সচেঞ্জ করে। আচ্ছা কিনে দাও, একটা এক্সচেঞ্জ তো করে দিতে পারো। ও
ওরে ভাই ফাগুন লেগেছে বলে বলি, একেবারেই তাই। ফাগুন তো লেগেছে আমাদের মনে মনে, কারণ অলরেডি আমাদের মালদা জেলায় কিন্তু ওপেন হয়ে গিয়েছে এমপিজে জুয়েলার্সের 33তম শাখা, এবং 6 ফেব্রুয়ারি থেকে প্রতি 20,000 টাকা কেনাকাটায় যারা 20,000 টাকা কেনাকাটা করেছিলেন তাদের প্রত্যেকে একটি করে আমরা লাকি ড্রয়ের কুপন দিয়েছিলাম। আর সেই লাকি ড্র কুপনের কিন্তু খেলা আজকে আমাদের স্টোরে কিন্তু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। আর এই লাকি ড্র কুপনে কি কি প্রাইজ রয়েছে, আজকে লটারিতে কি কি প্রাইজ রয়েছে আমি আপনাদের সামনে আরো একবার তুলে দিই। প্রথম পুরস্কার কিন্তু রয়েছে একটি স্কুটি। বলা যায় না আপনিও পেয়ে যেতে পারেন কিন্তু আজকে স্কুটিটি, কারণ কার ভাগ্যে আজকে কি রয়েছে আমরা জানি না, কে পেয়ে যাচ্ছে এই স্কুটি। সত্যি তাই ভীষণই আনন্দের একটি বিষয় যে এখানে এসে আমরা মাত্র 20,000 টাকা কেনাকাটা করার পরেই কিন্তু একটি কুপন পেয়েছি। আর সেই কুপন যদি আজকে আমরা পেয়ে গিয়ে থাকি তাহলে কিন্তু একটি স্কুটি আমাদের ভাগ্যে রয়েছে। এবং শুধু স্কুটি নয়, তার সাথে কিন্তু আরো পুরস্কার রয়েছে। সেকেন্ড প্রাইজ মানে দ্বিতীয় পুরস্কার রয়েছে দুটি অ্যাপেলের আইপ্যাড দুজনকে দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার রয়েছে দুটি টিভি দুজনকে। চতুর্থ পুরস্কার দুটি ফ্রিজ দুজনকে, এবং পঞ্চম পুরস্কার রয়েছে দুটি মাইক্রোওয়েভ দুজনকে। এবং এখানে স্টোরে কিন্তু আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমরা সাজিয়ে রেখেছি একটি ফ্রিজ, মাইক্রোওয়েভ, এলজি মাইক্রোওয়েভ, দুটো আইপ্যাড, একটি টিভি, এবং নিচে আমাদের শোরুমের সামনে রয়েছে স্কুটিটি, যেটি আপনারা প্রত্যেকেই পথচারীরা দেখতে পাচ্ছেন। একটি স্কুটি, দুটি আইপ্যাড। পঞ্চম পুরস্কার সুব্রত সাহা, পঞ্চম পুরস্কার আরো একটি মানে দুটি করে রয়েছে, পঞ্চম পুরস্কার সুতপা দাস, চতুর্থ পুরস্কার আধুনিক বিভিন্ন রকমের গয়নার কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছে এমপিজে জুয়েলার্স। সত্যি তাই আমাদের মালদাবাসীর কাছে ভীষণই আনন্দের খুশির খবর। আসুন দেখুন নিজের পছন্দের মতো হালকা থেকে ভারী সমস্ত খাঁটি গয়না, হলমার্ক যুক্ত গয়না আপনি সংগ্রহ করুন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। তো বাড়ি ফিরে চলে এসেছি। এই যে বুইয়ার কোলে ছিল এতক্ষণ দুষ্টু, নাকি নালিশ আসছে যে ও নাকি দুষ্টুমি করছে, খুব দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ, ঘুমাওনি তুমি দুপুরবেলা? ঠামিকে জ্বালিয়েছো তুমি, খুব জ্বালিয়েছো তুমি বলে। কেন কেন দুষ্টুমি করেছো? আবার হাসে। তো দেখো বুইয়া চলে গেছে, এখন আমরা খেলুপিলু করছি। আমি আর ইভান খেলু করছি। কেউ ডিস্টার্ব করবে না আমাদেরকে, কিন্তু আমাদেরকে। তো ঘড়িতে বাজছে এখন 9:30। একটু রেস্ট নিচ্ছিলাম বাড়িতে এসে। তো মাসিকে আজকে বললাম যে আমি আজকে সোয়াবিনটা করছি, রাতে করবো সোয়াবিন আলুর তরকারি, রুটি, মাসি করবে রুটি, আর দুপুরে বুইয়া নিয়ে এসেছিলো মিষ্টি। তো ওই দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে। তো চলো আগে রান্নাটা করে নিই। আলু সোয়াবিন তরকারি কোনো দেখাতে হবে না কাউকে, তবু আমি পরপর করছি। ভীষণ ইজি একটা প্রসেস। প্রথমে তেলে আলুগুলো ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর সেমভাবে সেদ্ধ করা সয়াবিনগুলো তেল লবণ দিয়ে তেলে ভেজে নিতে হবে। এরপর 2 চামচ তেল আবার কড়াইতে দিয়ে তাতে ফোড়ন দিতে হবে গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে 2টো কেটে রাখা পেঁয়াজ ভেজে নেব। সেটা আবার একটু লাল লাল হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। সেটা একটু ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আমার কাছে কালকে পেস্ট আমি করিনি, আমি থেতো করে দিয়ে দিয়েছি। একটু মশলাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। সেগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে মশলাটা যাতে না লেগে যায় নিচে, তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে কোনোভাবেই নিচে কড়াইতে না লেগে যায়।
দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। তার মধ্যে আমরা এবার ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেবো। আলু সয়াবিনগুলো দিয়ে মশলার সঙ্গে আবার বেশ 2-3 মিনিট মতো আমরা কষিয়ে নেব। এরপর আমরা তরকারিটা যেরকম চাই, ঝোল ঝোল হলে একটু বেশি জল, আর একটু মাখা মাখা হলে কম জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আলু সয়াবিনের তরকারি। তো অল ডান, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এদিকে মশারিও টাঙানো হয়ে গেছে, ইভানও ওখানে ঘুমিয়ে পড়েছে। আজকে কাকজি ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, আমি জোরে কথা বলতে পারছি না আজকে। তো যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল উইচ ইজ লাইফ লাইমস। চলো আজকের মতো আসছি, টাটা।